দেখছেন সংবাদ সারাদিন, আপনাদের সঙ্গে রয়েছি আমি জহিতা। ফের আরজি করে রোগে মৃত্যু ঘিরে তোলপাড়। হাসপাতালে ট্রমা কেয়ারে ফের অব্যবস্থা ছবি দেখা গেল। লিফটে আটকে মৃত্যুর 48 ঘন্টাও পেরোয়নি, তারই মধ্যে আবারও অব্যবস্থার ছবি দেখা যাচ্ছে আরজি করে, যেখানে রোগে মৃত্যু ঘিরে তোলপাড় হয়ে উঠেছে। শৌচালয়ে যেতে গিয়ে পড়ে মৃত্যুর অভিযোগ। শৌচালয়ে যাওয়ার জন্য স্ট্রেচার মেলেনি বলে অভিযোগ তুলছে পরিবার। এবং মৃতের নাম বিশ্বজিৎ সামন্ত। শৌচালয়ে যাওয়ার জন্য হাঁটতে গিয়ে পড়ে মৃত্যু হয় বলে অভিযোগ উঠছে। আরজি করে লিফটে আটকে এক ব্যক্তির মৃত্যু, সেই ঘটনার তদন্ত এখনো চলছে এবং সেই ঘটনার 48 ঘন্টাও পেরোয়নি আবারও দুর্ঘটনা। সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ। অরিত্র, পরপর যে অব্যবস্থার ছবি দেখা যাচ্ছে আরজি করে, সেক্ষেত্রে হাসপাতাল কর্তৃপক্ষ কি বলছে? দেখো, হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে এখনো কোনো বিবৃতি সামনে আসেনি। প্রথমত যে ঘটনা ঘটেছে, এই হচ্ছে ট্রমা কেয়ার বিল্ডিং আরজি কর হাসপাতালের, যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি। ঠিক দুদিন আগে, বলা ভালো 2.5 দিন আগে, এই ট্রমা কেয়ারের লিফটের মধ্যে আটকে মৃত্যু হয় নাগেরবাজারের বাসিন্দা অরূপ বন্দ্যোপাধ্যায়। এবারেও সেই ট্রমা কেয়ার বিল্ডিং এ শৌচাগারের অব্যবস্থা এবং সেই কারণে মৃত্যু হলো বিশ্বজিৎ সামন্ত নামে নিমতার এক বাসিন্দা। আমি ছবি দেখাই আগে। এই হচ্ছে আরজি করের ট্রমা কেয়ার সেন্টার এবং এখানেই এই বিশ্বজিৎ সামন্ত শারীরিক অসুস্থতার কারণ নিয়ে ভর্তি হয়েছিলেন। তার শৌচাগারে যাওয়ার যখন প্রয়োজন হয়েছিল, তখন তার পরিবারের তরফ থেকে যেটা দাবি করা হয়েছে যে কোন রকম স্ট্রেচার না পাওয়ার কারণে তাকে এইভাবে এই ডাউন রাস্তা দিয়ে হেঁটে 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 শৌচাগারে যেতে হয়েছে। কোথায় যেতে হয়েছে শৌচাগারে, আমি দেখাবো সেই রাস্তাটাও। ঠিক এই ট্রমা কেয়ার থেকে হাঁটতে হাঁটতে তাকে নিয়ে যাওয়া হচ্ছে শৌচাগারের দিকে এবং এই ক্যামেরার মাধ্যমে আমি সেই বিষয়টাকে আরেকবার রিকনস্ট্রাক্ট করার চেষ্টা করব যে এই জায়গা থেকে এতটা রাস্তা হেঁটে প্রায় 100টা মিটার, এখানে প্রচুর রোগীদের ভিড় রয়েছে, রোগীর আত্মীয় স্বজনরা রয়েছে, এই রাস্তা ধরেই হেঁটে হেঁটে ঠিক যেখানে সুলভ শৌচাগার রয়েছে আরজি করের যে মেন গেট, সেই গেটের পাশেই রয়েছে সেই সুলভ শৌচাগার এবং সেই শৌচাগারের কাছেই সেই শৌচাগারেই নিয়ে যাওয়া হচ্ছিল বিশ্বজিৎ সামন্তকে, এমনটাই পরিবারের দাবি। এবং শৌচাগারে যাওয়ার পথে আমি আরো একবার দেখাবো দর্শকদেরকে, ঠিক ট্রমা কেয়ার সেন্টার থেকে আমি বেরিয়েছি, আমি হাঁটছি, হাঁটতে হাঁটতে আমি যাচ্ছি শৌচাগারের দিকে, আরো হাঁটছি প্রায় 100 মিটার হবে রাস্তাটা এবং সেই শৌচাগার, এই হচ্ছে সেই সুলভ শৌচাগার, এই শৌচাগারেই নিয়ে আসার চেষ্টা করা হয়েছিল বিশ্বজিৎ সামন্তকে। এবং যখন তাকে এখানে নিয়ে আসা হচ্ছিল, সেই সময়তেই এই শৌচাগারের কাছেই তিনি পড়ে যান এবং পড়ে যাওয়ার পরে তার মৃত্যু হয়। দূরত্বটা কি নেহাতি কম? এত অব্যবস্থা কেন আরজি করে, সেটাই কিন্তু প্রশ্ন তুলছেন রোগীর পরিজনেরা। তার কারণ এই বিশ্বজিৎ সামন্ত, যিনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন, তাকে এই শৌচাগারে নিয়ে আসার জন্য স্ট্রেচারটুকুও তারা পাননি এবং এই শৌচাগারে আসার পথেই যেহেতু এতটা পথ তাকে হেঁটে আসতে হয়েছে, সেই সময়তেই তিনি এখানে পড়ে যান। তাকে দ্রুততার সাথে ইমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয় এবং সেখানেই তার মৃত্যু হয়। ইতিমধ্যেই দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পরিবারের যেটা অভিযোগ যে বারংবার স্ট্রেচারের জন্য বলা হলেও কোনো রকম স্ট্রেচার দিয়ে সাহায্য করা হয়নি ট্রমা কেয়ার সেন্টার থেকে। আর এই যে ঘটনাক্রম, এই ঘটনাক্রমের পরেই কিন্তু প্রশ্ন হচ্ছে, একেবারে অরিত্র, তুমি আমাদের সঙ্গে থাকো। মৃতের ছেলে এ প্রসঙ্গে কি জানিয়েছেন আপনাদের শোনাবো। ব্রিদিং প্রবলেম আর ব্লাড বেরাচ্ছিল নোজ থেকে, তো এমার্জেন্সিতে ভর্তি করা হয়েছিল। রাত্রিবেলা এসেছিলাম আমরা 2:30টার দিকে। দেন বেসিক ট্রিটমেন্টে যেটা হয়, যা যা প্রবলেম ছিল সেই হিসেবে তো ডাক্তাররা ট্রিটমেন্ট করেছে। তো করার পরে বাবা যখন কিছুটা বেটার ফিল করছিল, তো তখন বলেছিল যে ওয়াশরুমে যাবে। তো তখন যে ছিল আমাদের কনসার্ন, তাকে বললাম, তো বলার পরে সে বললো যে ঠিক আছে নিয়ে যাও, পরে একবার আউটডোরে দেখে নেওয়ার পরে যখন বাবাকে নিয়ে গেলাম, বাবা তখন হাঁটতে পারছিল, তো বাবার সাথেই গেলাম বাবাকে ধরে ধরে। তো যখন বাইরের বাথরুমটাতে যেহেতু হ্যাঁ ফার্স্ট ফ্লোরেতে যাব, তো উঠেছি কোনো মতো বাবাকে নিয়ে। দেন ওখানে যাওয়ার পরে বাবার আস্তে আস্তে বডিটা লুজ হওয়া স্টার্ট হয়, কোনো এনার্জি ছিল না। তো দেন আমার উপরেই পুরোপুরি কোল্যাপস করে যেত, ধরে নিয়েছিলাম, করতে দিন। আপনারা শুনলেন পরিবারের তরফ থেকে ঠিক কি অভিযোগ তোলা হচ্ছে, চূড়ান্ত অব্যবস্থার ছবি। আমি আবারও চলে যাব অরিত্রর কাছে। অরিত্র, যেমনটা তুমি বলছিলে, আমি সেই বিষয়টাই বলছিলাম। তার কারণ গত 48 ঘন্টা আগে এই ট্রমা কেয়ারে লিফট বিভ্রাটে মৃত্যু হয়েছে অরূপ বন্দ্যোপাধ্যায়ের। সেই ঘটনার তদন্ত চলছে, ফরেন্সিক এক্সপার্ট আজই আসার কথা রয়েছে এবং পিডব্লিউডির যারা কর্মী রয়েছেন তাদেরকে নিয়ে গোটা লিফটের যে অংশ, সেই অংশ তারা খতিয়ে দেখবেন। কিন্তু তারই মধ্যে আজকে আবারও আরেকটি দুর্ঘটনা। তার কারণ একজন বছর 60-এর বৃদ্ধ বা প্রৌঢ়,
তিনি ভর্তি হয়েছেন হাসপাতালে, তাকে শৌচাগারে যেতে হবে, স্ট্রেচার চাওয়া হয়েছিল পরিবারের তরফ থেকে, কিন্তু সেই স্ট্রেচার পাওয়া যায়নি। যখন পাওয়া যায়নি তখন বাধ্য হয়ে হাঁটতে হয়েছিল এই বিশ্বজিৎ সামন্তকে। আর সেই কারণেই, হাঁটার কারণেই এবং শারীরিক অসুস্থতার কারণে এতটা দূরত্ব, প্রায় 100 মিটার, আমি হেঁটে দেখালাম সেই ছবিটা, সেই 100 মিটার দূরত্বের কাছাকাছি হেঁটে আসতে গিয়ে তিনি আরও অসুস্থ হয়ে পড়েন এবং মাটিতে পড়ে যান। তারপরেই যা পরিণতি হওয়ার সেটাই হলো, তাকে ইমার্জেন্সিতে নিয়ে যাওয়া হলে সেখানে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে পরিবারের লোকজনেরা ইতিমধ্যেই কিন্তু অভিযোগ তুলছেন বা আঙুল তুলছেন আরজি করের গোটা সিস্টেম বা ট্রমা কেয়ারের এই অব্যবস্থাকে নিয়ে। অরিত্র, যেমনটা আমরা শুনলাম যে পরিবারের তরফ থেকে যে অভিযোগ তোলা হচ্ছে যে একটা স্ট্রেচারের ব্যবস্থা করে দেওয়া হয়নি, এই যে অব্যবস্থা, এর পরবর্তী পদক্ষেপ কি নেওয়া হবে পরিবারের তরফ থেকে কিছু জানানো হয়েছে? দেখো, এখনো পর্যন্ত পরিবারের তরফ থেকে কি পদক্ষেপ নেওয়া হবে সেই বিষয়টি স্পষ্ট নয়, কারণ স্বাভাবিকভাবেই এটা খুবই মর্মান্তিক একটা ঘটনা। এখন পরিবারের তরফ থেকে যা যা করণীয় রয়েছে, হাসপাতালের পোস্টমর্টেম, ময়নাতদন্ত, সেই বিষয়গুলোতেই তারা সেখানে রয়েছেন এবং সেগুলোই করার চেষ্টা করছেন। পরিবারের পদক্ষেপ কি নেওয়া হবে সেটা পরবর্তী ক্ষেত্রেই জানা যাবে। একেবারে এই খবরের দিকেই আমাদের নজর থাকবে। আপাতত ধন্যবাদ জানাবো তোমাকে অরিত্র। আমাদের সঙ্গে সরাসরি আরজিকর থেকে ছিলেন আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ। যে ছবি আপনারা দেখতে পেলেন, যে চূড়ান্ত অব্যবস্থা, রোগীর জন্য একেবারে একদম সাধারণ যে পরিষেবা সেটাও কিন্তু মেলেনি এবং একটা স্ট্রেচার পর্যন্ত মেলেনি, এমনটাই কিন্তু পরিবারের তরফ থেকে অভিযোগ তোলা হচ্ছে এবং যে কারণেই পায়ে হেঁটে শৌচালয়ে যাওয়ার সময় পড়ে মৃত্যু হয়েছে ওই রোগীর, এমনটাই বিস্ফোরক অভিযোগ তোলা হচ্ছে পরিবারের তরফ থেকে। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে আরজি করে ফের রোগী মৃত্যু ঘিরে তোলপাড়। আরজি করে লিফটে আটকে মৃত্যুর পর এবার রোগীর মৃত্যুর ঘটনা উঠছে, আবারও একটা অভিযোগ উঠছে যে একটা স্ট্রেচার মেলেনি এবং যে কারণে পায়ে হেঁটে শৌচালয়ে যাওয়ার পথে পড়ে মৃত্যু হয়েছে ওই রোগীর। আরজি করে ফের রোগী মৃত্যু ঘিরে তোলপাড়। ফের আরজি করে রোগী মৃত্যু ঘিরে তোলপাড় এবং আরজি করে যেমনটা যে ঘটনা ঘটেছে, যে আমরা দেখলাম যে দুদিন আগেই লিফটে আটকে মৃত্যু হয় এবং সেখানে চূড়ান্ত অব্যবস্থার ছবি অভিযোগ উঠে এসেছিল আরজি করের হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে এবং এবারেও রোগীর জন্য যে ন্যূনতম পরিষেবা, একটা স্ট্রেচার না মেলায় পায়ে হেঁটে শৌচালয়ে যেতে হয় ওই রোগীকে এবং তখনই পড়ে গিয়ে মৃত্যু হয় ওই রোগীর, এমনটাই পরিবারের তরফ থেকে জানানো হচ্ছে। আরজি করে ফের রোগী মৃত্যু এবং আবারও অব্যবস্থার অভিযোগ কিন্তু সামনে আসছে এবং বলা যেতে পারে যে বারে বারে কিন্তু খবরের শিরোনামে এই আরজি কর, সেখানকার রোগীদের নিরাপত্তা থেকে শুরু করে যে স্বাভাবিক পরিষেবা, ন্যূনতম পরিষেবা, সেই সমস্ত নিয়েও কিন্তু বারবার অভিযোগ করছে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন চিকিৎসক অনিকেত মাহাতো। আপনার কাছে যেটা জানতে চাইবো যে আবারও অব্যবস্থা ছবি, আবারও আরজি করে মৃত্যুর অভিযোগ করছে, ঠিক কি বলবেন এই বিষয়ে? বিষয়টা নিয়ে পূর্ণাঙ্গ তদন্ত হওয়া প্রয়োজন এবং ঘটনাটাতে কারা কারা দোষী সেই নিয়ে সুনির্দিষ্ট ভাবে জানা প্রয়োজন আছে। পাশাপাশি যে দুটো তিনটে কথা বলতে চাই, সেটা হচ্ছে এক, শুধুমাত্র যে আরজিকর মেডিকেল কলেজে এরকম অব্যবস্থার চিত্র আছে এরকম নয়। আপনারা যদি আরজিকর সহ যে কোনো একটা মেডিকেল কলেজ যান, সেটা মেডিকেল কলেজ কলকাতা হতে পারে, সিএনএমসি হতে পারে, সাগর দত্ত হতে পারে, এনআরএস হতে পারে, বা জেলার হসপিটাল, জেলার মেডিকেল কলেজগুলো হতে পারে। আমি স্টেট জেনারেল হসপিটাল বা সাব ডিভিশনাল বা ডিস্ট্রিক্ট হসপিটালের কথা বলছি না। তাহলে সেখানে অব্যবস্থার চিত্র মোরলেস একই রকম। তাহলে এইটা হচ্ছে বর্তমান স্বাস্থ্য ব্যবস্থার চিত্র। এটা দ্বিতীয় কথা। তৃতীয় কথা যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আপনারা দুদিন আগেই, 2 থেকে 3 দিন আগেই লিফটকে কেন্দ্র করে একজন মানুষের মর্মান্তিক মৃত্যুর কথা শুনেছেন। সে মৃত্যু মানে মুখে ভাষায় বর্ণনা করা যায় না। এই ধরনের একটা মৃত্যুর সম্মুখীন একটা পরিবারকে হতে হয়েছে। তাহলে সেই জায়গা থেকে যেটা উঠে এসেছিল সেটা হচ্ছে যে একটা সিকিউরিটির যে চূড়ান্ত কোলাপস সিস্টেম, সেই সিস্টেমের কথা উঠেছিল। আপনারা জানেন ঐতিহাসিক অভয় আন্দোলনের কথা। যে অভয় আন্দোলনে যখন আমরা এই সেফটি সিকিউরিটি নিয়ে কনসার্ন জানিয়েছিলাম, তখন স্বাস্থ্য ভবন থেকে শুরু করে নারায়ণ স্বরূপ নিগম, যিনি প্রিন্সিপাল সেক্রেটারি, তিনি সুনির্দিষ্ট নির্দেশিকা দিয়েছিলেন রাত্রি সাথীর প্রকল্পের নামে, যা পশ্চিমবাংলার বুকে বহুলভাবে প্রচারিত হয়েছিল। তাহলে সেই নির্দেশিকাগুলোর বাস্তবে প্রতিফলন কোথায়? তিনি নারায়ণ স্বরূপ নিগম প্রিন্সিপাল সেক্রেটারি যিনি, তিনি সুপ্রিম কোর্টে হলফনামা দিয়েছিলেন যখন ন্যাশনাল সিকিউরিটি নিয়ে, হসপিটালগুলোর সিকিউরিটি নিয়ে সুপ্রিম কোর্টে আলোচনা হয় ন্যাশনাল টাস্ক ফোর্সের আন্ডারে। তাহলে হলফনামা দিয়ে তিনি কত টাকা খরচ করবেন জানিয়েছিলেন। তিনি রোগী পরিষেবা অব্যাহত রাখার জন্য কি পরিষেবা গ্রহণ করছেন তা জানিয়েছেন। তিনি রেস্ট রুম, সিসিটিভি, সিকিউরিটি নিয়ে যাবতীয় পরিকল্পনার কথা জানিয়েছিলেন।
কিন্তু সেই পরিকল্পনার বাস্তব প্রতিচ্ছবি মেডিকেল কলেজগুলোর অভ্যন্তরে, মেডিকেল কলেজগুলো শুধু বলছি, বাকি কথা বলছি না, তাহলে মেডিকেল কলেজগুলোর অভ্যন্তরে কোথায়? তাহলে শুধুমাত্র কাগজে কলমে যে নির্দেশিকা থাকে সেই নির্দেশিকাগুলোই আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে স্বাস্থ্য ব্যবস্থা বা স্বাস্থ্য সিস্টেম, সেটা লোকাল অথরিটি, প্রিন্সিপাল এমএসডিপি, ডিএমই, ডিআইএস এবং প্রিন্সিপাল সেক্রেটারিকে নিয়ে তৈরি করা, স্বাস্থ্যমন্ত্রীকে নিয়ে তৈরি করা, সেই হেলথ সিস্টেম কোলাপস হয়ে গেছে। তাহলে এই সিস্টেমের আমূল পরিবর্তন প্রয়োজন আছে। যে কথা বারবার বলেছিলাম, রাজ্য সরকারের যদি সদিচ্ছা দেখায় তাহলে এই আমূল পরিবর্তনের দিকে যত তারা তাড়াতাড়ি দ্রুত অগ্রসর হবে, তত সাধারণ মানুষের এই ধরনের ঘটনা থেকে তারা বিরত থাকতে পারবে, সাধারণ মানুষ চিকিৎসা পরিষেবার জায়গা পাবে। না হলে এই ধরনের ঘটনা নানান ভাবে করতে থাকবে। আজকে সিকিউরিটি নিয়ে প্রশ্ন উঠছে, আজকে চিকিৎসার ব্যবস্থার অপ্রতুলতা নিয়ে প্রশ্ন উঠছে, কালকে ডাক্তারদের অপ্রতুলতা নিয়ে প্রশ্ন উঠবে, সিস্টারদের অপ্রতুলতা নিয়ে প্রশ্ন উঠবে, হসপিটালে পরিষেবা পাচ্ছে না, সার্জারি হচ্ছে না, ওটি হচ্ছে না, এই ধরনের সমস্যা নিয়ে প্রশ্ন উঠবে। তাহলে একাধিক প্রশ্নের সম্মুখীন হতে হবে। পরিষ্কার কথা যেটা বলতে চাই, রাজ্য সরকারের সদিচ্ছা আছে কিনা এটা তাদের পরিষ্কার করা উচিত। যদি সদিচ্ছা থাকে তাহলে স্বাস্থ্য ব্যবস্থার আমূল পরিবর্তনের দিকে যদি না আগায়, তাহলে এই ধরনের ঘটনা শুধুমাত্র কতগুলো সংখ্যা হয়েই থেকে যাবে বলে আমার মনে হয়। ধন্যবাদ জানাবো আপনাকে। আমাদের সঙ্গে ছিলেন চিকিৎসক অনিকেত মাহাতো। আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর পরে যে আন্দোলন রাজ্য জুড়ে ছড়িয়ে পড়েছিল, অন্যতম মুখ ছিলেন তিনি। এবং এইবার যে আরজি করে যে ঘটনা সামনে আসছে, যে একটি স্ট্রেচার দেওয়া হয়নি হাসপাতালের কর্তৃপক্ষের তরফ থেকে, এবং সেই কারণে হেঁটে শৌচালয়ে যেতে হয় ওই বৃদ্ধকে, এবং তখনই পড়ে গিয়ে মৃত্যু হয় ওই রোগীর, এমনটাই পরিবারের তরফ থেকে জানানো যাচ্ছে। এবং আপনাদের যেমনটা জানাচ্ছিলাম, আবারও জানিয়ে রাখবো যে দিন দুয়েক আগে আমরা দেখেছি যে আরজি করে লিফটে আটকে এক ব্যক্তির মৃত্যু হয় চিকিৎসা করাতে এসে, এবং তারপরে আবারও অব্যবস্থার ছবি উঠে এসেছে, একটার পর একটা দুর্ঘটনা, এবং তারপরেও কিন্তু হুঁশ ফিরছে না আরজি করের। কারণ বারে বারে খবরের শিরোনামে আরজি কর, আবারও রোগীর মৃত্যু, আবারও অব্যবস্থার অভিযোগে তোলপাড় আরজি কর, ফের আরজি করে রোগীর মৃত্যু ঘিরে তোলপাড়। কারণ দুদিন আগে যে ঘটনা ঘটেছিল, যে ছেলের চিকিৎসা করাতে এসে লিফটে আটকে মৃত্যু এক ব্যক্তির, সেই ঘটনার দুদিন পরে আবারও রোগীর মৃত্যুর ঘটনা আরজি করে, এবং সেখানে শৌচালয়ে যেতে গিয়ে মৃত্যু হয়েছে এক বৃদ্ধের। এবং যেমনটা পরিবারের অভিযোগ যে ন্যূনতম পরিষেবা একটি স্ট্রেচারের ব্যবস্থা করে দেওয়া হয়নি, এবং যে কারণে পায়ে হেঁটে শৌচালয়ে যেতে হয় ওই বৃদ্ধকে, এবং তখনই পড়ে গিয়ে মৃত্যু হয় ওই বৃদ্ধের। ফের আরজি করে রোগী মৃত্যু ঘিরে তোলপাড় হাসপাতালের ট্রমা কেয়ার, সেখানে অব্যবস্থার ছবিও ফুটে উঠলো আবারও। কারণ দুদিন আগে এই খবরের শিরোনামে কিন্তু উঠে এসেছিল আরজি কর, সেখানে লিফটে আটকে মৃত্যু ঘিরে তোলপাড় হয়ে উঠেছিল। আবারও দুদিন যেতে না যেতে আবারও সেই ট্রমা কেয়ার, এবং সেখানে অব্যবস্থার ছবি, স্ট্রেচারের অভাবে বৃদ্ধ রোগীকে পায়ে হেঁটে শৌচালয়ে যেতে হয়, এবং তখনই পড়ে গিয়ে মৃত্যু হয় ওই বৃদ্ধের, এমনটাই পরিবারের তরফ থেকে অভিযোগ কিন্তু তোলা হচ্ছে। এবং এই যে আরজি কর হাসপাতাল, বারে বারে কিন্তু মৃত্যু হয়, যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে ট্রমা কেয়ারে ফের অব্যবস্থার ছবি, ফের আরজি করে পৌরের মৃত্যু, হাসপাতালের ট্রমা কেয়ারে আবারও অব্যবস্থার ছবি উঠে আসছে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা। আরজি করে আবারও যে দুর্ঘটনা এবং অব্যবস্থার ছবি উঠে আসছে, সে নিয়ে কি বলবেন? দেখুন, বিষয় হচ্ছে হাসপাতাল বলে কিছু নেই, শুধু নীল সাদা রং করে সুপার স্পেশালিটি হাসপাতালের বড় গল্প দিয়ে দিয়েছে। স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সব দিক দিয়ে যে বিফল, এই আরজিগড়ের ঘটনা আবার প্রমাণ করলো। পর আরজিগড়ে যেভাবে যে কাজের কোনো রকম কোনো সংস্কৃতি নেই, হাসপাতাল ব্যবস্থা সম্পূর্ণ অচল, এবং সর্বক্ষেত্রে সেখানে যে একটা সমাজ বিরোধীদের আখড়ায় পরিণত হয়েছে, এই ঘটনাগুলো পরিষ্কার প্রমাণ হচ্ছে। এবং গাফিলতির কারণে, অব্যবস্থার কারণে আজকে যে মৃত্যু হয়েছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমি মনে করি যারা এই ঘটনার জন্য দায়ী তাদের তো বিলম্বে গ্রেপ্তার করা উচিত, কিন্তু তার সাথে সাথে মমতা ব্যানার্জি স্বাস্থ্যমন্ত্রী হিসাবে পদত্যাগ করা উচিত।
ধন্যবাদ জানাবো আপনাকে। বিজেপি নেতা রাহুল সিনহা আমাদের সঙ্গে ছিলেন এই মুহূর্তে টেলিফোন লাইনে এবং তিনি কিন্তু মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি তুলছেন এবং এই যে অব্যবস্থার ছবি বারে বারেই ফুটে উঠছে আরজিকর হাসপাতালে, সেই নিয়েও কিন্তু তীব্র নিন্দা প্রকাশ করেন তিনি। এবং আবারও যে বিতর্কে এই যে আরজিকর, কারণ আমরা দেখেছি যে একের পর এক ঘটনা, বারে বারে অব্যবস্থার ছবি। মৃতের ছেলে এবং পরিবারের তরফ থেকে ঠিক কি অভিযোগ তোলা হচ্ছে আপনাদের আবারও একবার শোনাবো। ব্রিদিং প্রবলেম আর ব্লাড বেরাচ্ছিল নোজ থেকে, তো এমার্জেন্সিতে ভর্তি করা হয়েছিল। রাত্রিবেলা এসেছিলাম আমরা 2:30টার দিকে। দেন বেসিক ট্রিটমেন্টে যেটা হয়, যা যা প্রবলেম ছিল সেই হিসেবে তো ডাক্তাররা ট্রিটমেন্ট করেছে। তো করার পরে বাবা যখন কিছুটা বেটার ফিল করছিল, তো তখন বলেছিল যে ওয়াশরুমে যাবে। তো তখন যে ছিল আমাদের কনসার্ন তাকে বললাম, তো বলার পরে সে বললো যে ঠিক আছে নিয়ে যাও, পরে একবার আউটডোরে দেখে নেওয়া। পরে যখন বাবাকে নিয়ে গেলাম, বাবা তখন হাঁটতে পারছিল, তো বাবার সাথেই গেলাম বাবাকে ধরে ধরে। তো যখন বাইরের বাথরুমটাতে যেহেতু বাথরুম, হ্যাঁ হ্যাঁ, ফার্স্ট ফ্লোরেতে যাব, তো উঠেছি কোনো মতো বাবাকে নিয়ে। দেন ওখানে যাওয়ার পরে বাবার আস্তে আস্তে বডিটা লুজ হওয়া স্টার্ট হয়, কোনো এনার্জি ছিল না। তো দেন আমার উপরেই পুরোপুরি কোল্যাপস করে যেত, ধরে নিয়েছিলাম, করতে দিইনি। বাবার মেনলি ব্রিদিং প্রবলেম আর ব্লাড বেরাচ্ছিল নোজ থেকে, তো এমার্জেন্সিতে ভর্তি করা হয়েছিল। রাত্রিবেলা এসেছিলাম আমরা 2:30টার দিকে। দেন বেসিক ট্রিটমেন্টে যেটা হয়, যা যা প্রবলেম ছিল সেই হিসেবে তো ডাক্তাররা ট্রিটমেন্ট করেছে। তো করার পরে বাবা যখন কিছুটা বেটার ফিল করছিল, তো তখন বলেছিল যে ওয়াশরুমে যাবে। তো তখন যে ছিল আমাদের কনসার্ন তাকে বললাম, তো বলার পরে সে বললো যে ঠিক আছে নিয়ে যাও, পরে একবার আউটডোরে দেখে নেওয়া। পরে যখন বাবাকে নিয়ে গেলাম, বাবা তখন হাঁটতে পারছিল, তো বাবার সাথেই গেলাম বাবাকে ধরে ধরে। তো যখন বাইরের বাথরুমটাতে যেহেতু বাথরুম, হ্যাঁ হ্যাঁ, ফার্স্ট ফ্লোরেতে যাব, তো উঠেছি কোনো মতো বাবাকে নিয়ে। দেন ওখানে যাওয়ার পরে বাবার আস্তে আস্তে বডিটা লুজ হওয়া স্টার্ট হয়, কোনো এনার্জি ছিল না। তো দেন আমার উপরেই পুরোপুরি কোল্যাপস করে যেত, ধরে নিয়েছিলাম, করতে দিইনি। বাবার এই যে অব্যবস্থার অভিযোগ পরিবারের তরফ থেকে তোলা হচ্ছে এবং এই যে অব্যবস্থা, সেটা কিন্তু এই প্রথম নয়। এর আগেও দুদিন আগে আমরা যেমনটা দেখলাম যে লিফটে আটকে মৃত্যুর ঘটনা, এবং সেই লিফটে আটকের ঘটনাও কিন্তু প্রথম নয়। 2006 সালেও লিফটে এক ব্যক্তির মৃত্যু হয়েছে এবং লিফটের গর্তে পড়ে মৃত্যু হয়েছিল তখন রোগীর আত্মীয়ের। 20 বছরেও সেই ছবিটা কিন্তু বদলায়নি আরজি করে। 2006 সালেও আমরা দেখেছিলাম যে মৃত্যুর ঘটনা, এক ব্যক্তির লিফটে মৃত্যু, এবং দুদিন আগেও লিফটের মৃত্যু। অর্থাৎ বারে বারে কিন্তু অব্যবস্থা, সেই অব্যবস্থার ছবি আরজি করে 20 বছর ধরেও বদলায়নি। এবং আবারও এক বৃদ্ধের মৃত্যু, মর্মান্তিক পরিণতি। এবং সেই যে খবরে বারে বারে কিন্তু বিতর্কে এই আরজি কর। 2006 সালেও লিফটে আটকে মৃত্যু হয় এক ব্যক্তির, লিফটের গর্তে পড়ে মৃত্যু হয়। এবং তারপরে আবারও দুদিন আগেও আমরা দেখলাম যে লিফটে আটকে এক ব্যক্তির মৃত্যু, এবং আবারও আজ অব্যবস্থার ছবি সেই আরজি করে। 20 বছরেও বদলায়নি আরজি করের অব্যবস্থার ছবিটা, কারণ বারে বারেই বিতর্কে সেই আরজি করে লিফটে আটকে মৃত্যুর ঘটনাও আমরা দেখলাম দুদিন আগে। সেটাও কিন্তু প্রথম নয়, কারণ লিফটে মৃত্যু হয়েছে 2006 সালেও এক ব্যক্তির মৃত্যু হয়। 20 বছর পরেও সেই ছবি কিন্তু বদলায়নি, চূড়ান্ত অব্যবস্থার ছবি। আমার যতদূর মনে আছে এই একটি লিফটে একজন দরজা জানলাতে খুলে গেছিল, এবং তখন লিফটের এটা লিফট প্যাসেঞ্জার ভেহিকেলটা ছিল না। তো ন্যাচারালি দরজা জোর করে খুলে যাওয়ার জন্যে তার পা বাড়াতেই তিনি ওয়েলসে পড়ে গেছিলেন এবং মোস্ট প্রবলি তার মৃত্যু হয়েছিল। আমার মতে এই আউটসোর্স করাতেই হবে না, কারণ হচ্ছে যে পিডব্লিউডি যে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এবং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার রয়েছেন, তাদের ওই যাদের আউটসোর্স করেছে সেই কোম্পানিরও একটু সিনিয়র লোক, কেউ একজন ইঞ্জিনিয়ারের আন্ডারে সেই লোকগুলো থাকতে হবে, এবং টাইম টু টাইম তাদের একটা রিভিউ মিটিং করা দরকার, ইরেসপেক্টিভ অফ দ্য কমপ্লেন।
টাইম টু টাইম রিভিউ মিটিং করে তাদের মেনটেনেন্স দেখতে